ভাইরে ভাই, মাথা নষ্ট। সারা জীবন দেখছি তবলা ঢোল বাজা লাঠি দিয়ে। তবে দেখেন আমার এক বড় ভাই তবলা বাজাইতেছে মাথা দিয়ে। তো মাথা দিয়ে তবলা বাজাইতেছে এক, আবার কি করছে বড় ভাই সুনাম অর্জন করার জন্য ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিছে মানুষের দেখানোর জন্য যে দেখেন তবলা বাজানোর স্টাইল। তো আমার ভাই কি মাথা হাসতে হাসতে আমার মাথা নষ্ট, যে দুনিয়ার মধ্যে এত পরিমাণের পাগল রয়েছে সেটা সোশ্যাল মিডিয়া আর অ্যান্ড্রয়েড মোবাইল না বাড়াইলে আমরা দেখতে পাইতাম না। তবে দেখেন এর মতো পাগল দেখে আপনাদের মতামতটা কি আর বলবেন নাকি কোন, অবশ্যই কমেন্ট করে বলবেন যে এরকম পাগলের জন্য পাবনাই একমাত্র উপযুক্ত নাকি আরো কোনো হসপিটাল রয়েছে এরকম পাগলের মানে ভর্তি করানোর জন্য। তবে এই যে পুরা মেন্টাল এটা মানে আমার বোঝার বাকি নাই। তো বইয়ের তবলা বাজাবি তুই মাথা দিয়ে না কি দিয়ে, তো এটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করবি কে? আবার মানুষের এটা দেখানির দরকার কি? ভিউ পাবি, আল্লাহ মন্দি তুই এটা ভূত বত্তা পাগলা, ভিউ পাওয়ার খানে এই কামটা কি করবো কমছে। তো চলুন দর্শক, আজকে আপনাদের সেই একটা রোমান্টিক ভিডিও দেখাচ্ছি। তো আমার ভাই কিভাবে তবলা বাজা। তো চলুন দর্শক, মানুষ তবলা বাজা লাঠি দিয়ে, তো আমার এক ভাই তবলা বাজাচ্ছে মাথা দিয়ে, তো সেটি আমি দেখাবো মাথা দিয়ে কিভাবে তবলা বাজা। দেরি না করে চলুন স্ক্রিনে ফলো করুন, তবলা বাজানো ভিডিও দেখুন। পাগলা তিতা মিটা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। পাগলা তিতা মিটা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে আমি কিছু কথা বলবো। সেটা হচ্ছে আপনারা এই অনলাইন জগৎটা বের হওয়ার পর, অ্যান্ড্রয়েড ফোনটা বের হওয়ার পর আপনারা যে সকল ভিডিও আপলোড করা ধরছেন সোশ্যাল মিডিয়ায়, সেগুলো আসলে সামাজিক যোগাযোগ হিসাবে এসব আসলেই ঠিক না। তবে আপনাদের রিকোয়েস্ট করব, তো আমার কথাগুলো শুনে হয়তো বা যে ভাই ভিডিওগুলো শ্যুট করেছে তারা কষ্ট পাইব। তো ভাই কষ্ট পাইলে কিচ্ছু করার নাই, আপনি যেটা করছেন সেটা ঠিক না, বেআইনি। আর বেআইনি যে কাজগুলা সেগুলা বলতে অথবা সেগুলা সোশ্যাল মিডিয়ায় আমার ভিডিও আপলোড করতে আমার কোনো রকমের কোনো কিছু মনে হয় না। তো আপনি যেটা করছেন সেটা একদমই ঠিক না। ভাই, বউ হচ্ছে আপনার সম্মান, আপনার ঘরের পর্দা। তাকে আপনি ঘরে কি করবেন, কিভাবে তার সাথে থাকবেন, এসব সোশ্যাল মিডিয়ায় আপলোড করা ভাই ইসলামী ধর্ম হিসাবে, একজন মুসলিমের সন্তান হিসাবে আপনার কাছে এটা আশা করা যায় না। তবে আপনি এগুলা যদি করেন ভাই, এগুলা অবশ্যই আপনাকে অনুরোধ করবো সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন না। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার ভাই। উনি একমাত্র আপনার ব্যক্তিগত একজন সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছে। তো এটা আপনার সোশ্যাল মিডিয়ায় প্রচার করবেন না। আপনি সোশ্যাল মিডিয়ায় প্রচার করবেন না যে এটা না, এই যুগটা পড়ছে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানানোর একটা যুগ। এই জন্যই দেখা যায় জেনে সেনে গেলে ভিডিও। তবে আপনি বানাইবেন, যে কোনো শুটিং করবেন, অভিনয় করবেন, যেগুলো হচ্ছে সামাজিক মানুষ ভাল লাগবে, তারপরে মানুষ আপনাকে কিছু বলতে পারবে না, তারপরে আপনি নিজেরও এটা কিন্তু আপনারও পাপ হচ্ছে ভাই। আপনি যদি মুসলিমের সন্তান হয়েই থাকেন আপনার অবশ্যই পাপ হচ্ছে। কারণ আপনার বেবি, আপনার বিবিকে আপনি মানুষকে আপনি দেখাবেন নাকি সেটা দেখাইতে পারেন, পর্দা করে দেখান অথবা ভদ্রভাবে দেখান, কিন্তু যেগুলো দেখাচ্ছেন ভাই এগুলো আসলে আমার কথা অনুযায়ী, আমার বিবেক অনুযায়ী এগুলো ঠিক না। তবে আমি অনুরোধ করবো ভাই, আপনারা যত ভিডিও বানাইতে পারেন ভাই বানান, আমার কোনো সমস্যা নেই ভাই। আমিও তো একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি ইচ্ছা করলে বানাইতে পারি, আমার ওয়াইফ রয়েছে। কিন্তু সত্য কথা বলতে গেলে আমার ওয়াইফ দিয়ে আমি কোনো ভিডিওই বানাই না। তবে যদি বানাইতাম অনেক আগেই ভাইরাল হওয়া যায়। তো আমি আবার এই জিনিসটা ঠিকই বুঝি, ঘরের বউ দিয়ে যদি গেলে এরকম আপনারা যেরকম ভিডিওগুলো আপলোড করেন এগুলো কিন্তু মানুষ দেখে, দেখবেই তো, দেখার জিনিস। কিন্তু এই দেখা তো ঠিক না। মানুষ দেখে আপনি দেখাচ্ছেন বিদায় দেখতেছে, যদি না দেখাচ্ছেন তাহলে দেখতো না তো। তবে এই জন্যই বলবো ভাই, ভিডিও বানাবেন, অনেক ভিডিও বানানো যায় ভাই, অনেক অনেক কত ভিডিও বানাবেন আপনি, কিন্তু ঘরের ওয়াইফ দিয়ে যেটা ঠিক না সেটা করেন না। আমি আপনাদেরকে অনুরোধ করবো ভাই, এটার খেসারত কিন্তু একদিন আপনাকে দিতে হবে। হয়তো বা আমরা মানুষ হিসাবে কিছু বললাম না, আপনার মতো আপনি করে গেলেন, আপনার বউ দিয়ে ভাই আপনি অনেক কিছু করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। আপনার ওয়াইফ যদি রাজি থাকে, আপনি যদি করতে পারেন, আপনার কি সমস্যা। তবে ভাই, যে কথা না বললে নয়, সেটা হচ্ছে আপনি একজন মুসলিম হিসাবে এটা আপনার খেসারত উপরে দিতে হবে। কারণ ইসলামের কোনো জায়গায় লেখা নাই, আমার আল্লাহ কোনোদিন কোনো জায়গায় অনুমতি দেয় নাই যে আপনি আপনার ওয়াইফ কিভাবে কি করবেন এগুলা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে মানুষকে দেখাবেন। তবে এইটাই আমি আপনাদের অনুরোধ করবো, এগুলা করেন না ভাই, অনেক ভিডিও আছে এগুলা করেন। প্রিয় দর্শক, এই ভিডিওটা সম্পর্কে আপনাদের মতামত থাকলে কমেন্ট করবেন।
আর এরকম ভিডিও যে ভাইরে বানা, অবশ্যই অনেক ভাইরে বানা, ভিডিওটা শেয়ার করে দিবেন, সেই ভাইরে দেখে যেন একটুটা হলেও সংশোধন হতে পারে, ভিডিওগুলো যেন এই ধরনের ভিডিও যেন তারা না আপলোড করে, কারণ এগুলা সামাজিক যোগাযোগ হিসাবে ঠিক না। আপনাদের অনুরোধ করব, একজন ভালো মনের মানুষ যদি আপনারা হন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, ভাই হন অথবা বোন হন, যার কাছে ভিডিওটা যাক শেয়ার করে দিবেন, যেন এই ভাই বোনেরা এই ভিডিওগুলোর থেকে পিছিয়ে আসে, আইসা ভালো কোনো কন্টেন্ট অথবা ভালো কোনো অভিনয় তারা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। এটাই আমার বলার ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের আইডিটি ফলো করে রাখবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের আইডিটি ফলো করবেন আর আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন। আমি বাবু বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।